ইলন মাস্কের স্পেসএক্সে বিশাল বিস্ফোরণ, কিন্তু হঠাৎ করে হলো কি? আমেরিকার আকাশে কি তাহলে বড় কোনো দুর্যোগ ঘনিয়ে আসছে? আসলে আমেরিকার টেক্সাসের ম্যাসি অঞ্চলে চলছিল স্পেসএক্সের পরীক্ষা, আর সেই পরীক্ষা কেন্দ্রেই এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে, আর এই বিস্ফোরণের জেরে আপাতত স্থগিত হয়ে গেল একটা স্টারশিপ উৎক্ষেপণ পর্ব। জানা গেছে স্পেসএক্সের 36 নম্বর যান নিয়ে পরীক্ষা চলছিল। রকেটটা উৎক্ষেপণ হচ্ছে কিনা সেটাই পরীক্ষা করে দেখছিলেন গবেষকরা, আর তখনই বিস্ফোরণ ঘটে। দাউ দাউ করে জ্বলে ওঠে রকেটটা। এই বিস্ফোরণের সময় আশেপাশে কেউ না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে স্টারশিপের প্রোটোটাইপের অনেকটাই ক্ষতি হয়েছে। এমনকি ক্ষতি হয়েছে ইলন মাস্কের মহাকাশ ঘাঁটিরও, যার জেরে আপাততভাবে কয়েকদিনের জন্য উৎক্ষেপণ বন্ধ হয়েছে এই গবেষণা কেন্দ্রে। স্পেসএক্সের তরফে টুইট করে বলা হয়েছে, গোটা অভিযানটা নিরাপদ স্থানে আয়োজন করা হয়েছিল এবং কর্মীরাও নিরাপদ রয়েছেন। যে জায়গায় বিস্ফোরণ হয়েছে সেখানে ইতিমধ্যে একটা প্রতিনিধি দল পাঠানো হয়েছে পরীক্ষা নিরীক্ষার জন্য। ইলন মাস্কের স্পেসএক্সে বিশাল বিস্ফোরণ, কিন্তু হঠাৎ করে হলোটা কি? আমেরিকার আকাশে কি তাহলে বড় কোনো দুর্যোগ ঘনিয়ে আসছে? আসলে আমেরিকার টেক্সাসের ম্যাসি অঞ্চলে চলছিল স্পেসএক্সের পরীক্ষা, আর সেই পরীক্ষা কেন্দ্রেই এই বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের জেরে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে, আর এই বিস্ফোরণের জেরে আপাতত স্থগিত হয়ে গেল একটি স্টারশিপ উৎক্ষেপণ পর্ব। জানা গেছে স্পেসএক্সের 36 নম্বর যান নিয়ে পরীক্ষা চলছিল। রকেটটা উৎক্ষেপণ হচ্ছে কিনা সেটাই পরীক্ষা করে দেখছিলেন গবেষকরা, আর তখনই বিস্ফোরণটা ঘটে। দাউ দাউ করে জ্বলে ওঠে রকেটটা। এই বিস্ফোরণের সময় আশেপাশে কেউ না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে স্টারশিপের প্রোটোটাইপের অনেকটাই ক্ষতি হয়েছে, এমনকি ক্ষতি হয়েছে ইলন মাস্কের মহাকাশ ঘাঁটিরও, যার জেরে আপাততভাবে কয়েকদিনের জন্য উৎক্ষেপণ বন্ধ হয়েছে এই গবেষণা কেন্দ্রে। স্পেসএক্সের তরফে টুইট করে বলা হয়েছে, গোটা অভিযানটা নিরাপদ স্থানে আয়োজন করা হয়েছিল এবং কর্মীরাও নিরাপদে রয়েছেন। যে জায়গায় বিস্ফোরণ হয়েছে সেখানে ইতিমধ্যে একটা প্রতিনিধি দল পাঠানো হয়েছে পরীক্ষা নিরীক্ষার জন্য। একটা টুইট করা হয়েছে এবং যেখানে বলা হয়েছে গোটা অভিযানটা নিরাপদ স্থানে আয়োজন করা হয়েছিল এবং কর্মীরাও নিরাপদ রয়েছেন। যে জায়গায় বিস্ফোরণ হয়েছে সেখানে ইতিমধ্যে একটা প্রতিনিধি দল পাঠানো হয়েছে পরীক্ষা নিরীক্ষার জন্য। তাহলে কি আবারও কোনো বিপদ ঘনিয়ে আসতে চলেছে? ইতিমধ্যেই কিন্তু এই প্রশ্নটা উঠে আসছে, যদিও সকলেই নিরাপদে রয়েছেন বলে জানানো হয়েছে। ইলন মাস্কের স্পেসএক্সে বিশাল বিস্ফোরণ, কিন্তু হঠাৎ করে হলোটা কি? আমেরিকার আকাশে কি তাহলে বড় কোনো দুর্যোগ ঘনিয়ে আসছে? আসলে আমেরিকার টেক্সাসের ম্যাসি অঞ্চলে চলছিল স্পেসএক্সের পরীক্ষা, আর সেই পরীক্ষা কেন্দ্রে এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে, আর এই বিস্ফোরণের জেরে আপাতত স্থগিত হয়ে গেল একটা স্টারশিপ উৎক্ষেপণ পর্ব। জানা গেছে স্পেসএক্সের 36 নম্বর যান নিয়ে পরীক্ষা চলছিল। রকেটটা উৎক্ষেপণ হচ্ছে কিনা সেটাই পরীক্ষা করে দেখছিলেন গবেষকরা, আর তখনই বিস্ফোরণটা ঘটে। দাউ দাউ করে জ্বলে ওঠে রকেটটা। এই বিস্ফোরণের সময় আশেপাশে কেউ না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।